ছোটবেলার কথা মনে পড়লে কোন গল্পের ছবিটা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে বলুন তো? আমি নিশ্চিত অনেকের মনেই যে নামটা আসবে সেটা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নরহরি দাস। চলুন আজ আমরা সবাই মিলে এই অসাধারণ গল্পটার ভেতরে আরেকবার ডুব দিই, এর অ্যাডভেঞ্চার আর ভেতরের শিক্ষাকে একটু নতুন করে আবিষ্কার করি। তো গল্পে ঢোকার ঠিক আগে চলুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, কৌতূহল জিনিসটা কি সবসময়ই ভালো? এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। আসুন আমরা একসাথে দেখি একটা ছোট্ট ছাগলছানার জীবন কিভাবে এই গভীর প্রশ্নটার উত্তর খুঁজে বেড়ায়। গল্পের শুরুটা কিন্তু হচ্ছে একদম একটা নিরাপদ, চেনা জায়গা থেকে। একটা ছোট্ট গর্ত, যেটা ছিল এক ছাগলছানার পুরো দুনিয়া। কিন্তু সেই চেনা দুনিয়াটা আসলে কেমন ছিল? আচ্ছা, চলুন তো একটু পরিবেশটা কল্পনা করা যাক। একদিকে দিগন্ত জোড়া মাঠ, ঠিক তার পাশেই ঘন বন, আর ওই বনের ধারেই দাঁড়িয়ে আছে এক বিশাল পাহাড়। একদম সেইখানে একটা ছোট্ট গর্তের ভেতরে থাকত আমাদের গল্পের নায়ক, এক পুচকে ছাগলছানা। ওর কাছে ওই গর্তটাই ছিল সবকিছু, ওর গোটা দুনিয়া। তাহলে প্রশ্ন হলো, ও কেন বেরোতো না? কারণটা ছিল ওর মা। মার মুখে সবসময় একটাই কথা, একটাই সাবধানবাণী, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মানে বাইরের জগৎটা যেন শুধু বিপদ আর ভয় দিয়ে গড়া। আর এই ভয়টাই ওকে গর্তের মধ্যে আটকে রেখেছিল। কিন্তু সময় তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? ছাগলছানাটা যত একটু একটু করে বড় হতে শুরু করল, ওর ভেতরের ভয়টাও কেমন যেন একটু একটু করে কমতে থাকল। এটা আসলে খুব স্বাভাবিক। বড় হওয়ার সাথে সাথে অজানাকে জানার ইচ্ছেটাও তো পাল্লা দিয়ে বাড়তে থাকে। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়, যখন ওর ভেতরের কৌতূহলটা মায়ের ওইসব সাবধানবাণীকে ছাপিয়ে গেল। বাইরের অচেনা জগৎটা যেন ওকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করল। আর তারপর একদিন সত্যি সত্যি সেই দিনটা চলে এলো। ভেতরের সব ভয়, সব দ্বিধা এক পাশে সরিয়ে রেখে ছাগলছানাটা ওর চেনা গর্ত থেকে পুরোপুরি বাইরে পা রাখল। ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু এই একটা পদক্ষেপই ওর জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। তো বাইরের এই বিশাল দুনিয়ায় পা রেখে ওর প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল? ওর দেখা হলো এমন একজনের সাথে যে ওর ভাগ্যকে একটা একদম নতুন পথে নিয়ে যাবে। গর্ত থেকে বেরিয়েই ওর চোখে পড়ল কি না, একটা বিশাল ষাঁড় মনের সুখে ঘাস খাচ্ছে। আরে বাবা, এত বড় প্রাণী তো জন্মে দেখেনি। কিন্তু মাথায় দুটো শিং দেখেই ও কি ভাবল জানেন? ভাবল এটাও বোধহয় ওরই মতো কোনো ছাগল, শুধু একটু বড়সড় আর কি। ওর ছোট্ট মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বড় ছাগলটা এত বড় হলো কি খেয়ে? তাই আর দেরি না করে সোজা গিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড়ের উত্তরটাও ছিল একদম সাদামাটা, আমি তো ঘাস খাই। কিন্তু আসল মজাটা তো এর পরে। ছাগলছানাটা যখন অবাক হয়ে বলল যে ওর মাও তো ঘাস খায়, কিন্তু কই, সে তো এত বড় নয়, তখন ষাঁড়টা যে উত্তর দিল, ওতেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়েছিল। ও বলল, আমি তোমার মায়ের চেয়ে অনেক ভালো ঘাস খাই, আর অনেক বেশি করেও খাই। এই কথাটাই ছাগলছানার মনে লোভের বীজটা পুঁতে দিল। ব্যাস, ওই ভালো ঘাসের কথা শুনে ছাগলছানার মাথায় আর কিছু রইল না। ও তো নাছোড়বান্দা, ষাঁড়কে ধরল, তাকে সেই দারুণ ঘাসের জঙ্গলে নিয়ে যেতেই হবে। আর ষাঁড়টাও বেশ ভালো মানুষ, রাজি হয়ে গেল। এখান থেকেই কিন্তু গল্পের আরেকটা দিক শুরু হচ্ছে, যেখানে আমরা দেখব লোভের ফলটা ঠিক কতটা মারাত্মক হতে পারে। মানে দারুণ একটা ভোজ তো হলো, কিন্তু তার জন্য যে কি দাম চোকাতে হবে সেটা ও ভাবতেও পারেনি। বনের ভেতরে ঢুকে তো ছাগলছানা অবাক, কি দারুণ নরম সবুজ ঘাস! ও জীবনেও এত ভালো ঘাস খায়নি। ব্যাস, আর কি শুরু হলো খাওয়া। আর সে কি খাওয়া! খেতেই থাকলো, যতক্ষণ না পেটটা একদম ঢোল হয়ে গেল। আর ফলটা হলো মারাত্মক। ওর পেটটা এতটাই ভারী হয়ে গেল যে ও আর এক পাও নড়ার ক্ষমতা রাখল না। নিজের লোভই ওকে কেমন বিপদে ফেলে দিল, ভাবুন একবার। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। ষাঁড় তো বলল, চলো এবার বাড়ি ফিরি। কিন্তু ছাগলছানা যাবেটাই কি করে? ওর যে নড়াচড়ারই উপায় নেই। তাই খুব অসহায়ভাবে ও ষাঁড়কে বলল, তুমি যাও, আমি কাল যাব। এই কথা শুনে ষাঁড় তো একাই চলে গেল, আর আমাদের ছাগলছানাটা একলা পড়ে রইল সেই অচেনা জঙ্গলে। আর এখান থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে ভয়ের, সবচেয়ে কঠিন সময়টা। ভাবুন তো একবার, ছোট্ট একটা ছাগলছানা একা একটা অচেনা জঙ্গলে, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎ ওর চোখে পড়ল কাছাকাছি একটা গর্ত।
কি অদ্ভুত তাই না, যে গর্ত ছেড়ে ও একদিন মুক্তির জন্য বেরিয়েছিল, আজ সেই রকমই আরেকটা গর্তে ওকে লুকিয়ে পড়তে হলো নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এই গর্তটা তো আর ওর বাড়ির মতো নিরাপদ ছিল না। আর ঠিক এই জায়গাতেই আমরা আজকের মতো থামছি। কিন্তু গল্পটা কিন্তু এখানে শেষ নয়, বরং এখান থেকেই তো আসল গল্প শুরু। ওই অচেনা গর্তের ভেতর ছাগলছানার জন্য কি অপেক্ষা করছিল? ও কি পারবে নিজের বুদ্ধির জোরে নিজেকে বাঁচাতে? গল্পের সবচেয়ে বিখ্যাত অংশটা তো এর পরেই। সেটা জানতে হলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মূল গল্পটা কিন্তু পড়তেই হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এরপর কি হতে পারে?